রাজ্যে দিন দিন বেকারের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এবং বেকারের সংখ্যা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে সমানুপাতে কিন্তু শূন্যপদে নিয়োগ হচ্ছে না। গত 7 বছরে বা 7.5 বছরে প্রায় 56,000 কর্মচারী অবসরে গিয়েছে আর নিয়োগ হয়েছে মাত্র 19,000-এর কাছাকাছি কর্মচারী। অর্থাৎ 2018 সালের পূর্বে যে প্রতিশ্রুতি দিয়েছিল বছরে 50,000 চাকরি, সেটা পূর্ণত হয়নি, বরঞ্চ গত 7.5 বছরে 56,000 কর্মচারী অবসরে চলে গিয়েছে এবং বিভিন্ন দপ্তরে যে নিয়োগ প্রক্রিয়াগুলো আছে সেগুলো থমকে আছে বা একটা জায়গায় আটকে আছে। 3-4 বছর ধরে যে নিয়োগ প্রক্রিয়াগুলি আটকে আছে সেটি তো শেষ হওয়ার কোনো পজিটিভ নিউজ আমরা দেখতে পাচ্ছি না, যেরকম স্পেশাল এক্সিকিউটিভ, জেল পুলিশ, ফায়ার সার্ভিস এবং এসটিজিটি। পাশাপাশি জেআরবিটি 2-র জন্য গত 1 বছরে প্রচুর সংখ্যক শূন্যপদ ক্রিয়েশন করা হয়েছে গোসি গ্রুপডি, কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হলো জেআরবিটি 1-এর যে কোর্ট কেস সেটিই শেষ হচ্ছে না। জেআরবিটি 2 নিয়ে অনেকটা সংশয় আছে। গত 7.5 বছরে শিক্ষকের সংখ্যা প্রচুর কমে গিয়েছে। 5 থেকে 10,000 শিক্ষক গত 7 বছর অবসরে চলে গিয়েছে। এর মধ্যে 10,323 যদি প্লাস করে সেই সংখ্যা আরও বৃদ্ধি পাবে। সেই সমানুপাতে কিন্তু গত 7.5 বছরে এই পরিমাণ শিক্ষক নিয়োগ করা হয়নি এবং স্বাস্থ্য দপ্তরে নার্স বা অন্যান্য পোস্টে কিন্তু নিয়োগ হয়নি। প্রতিবেদনটা উঠে এসেছে, প্রতিশ্রুতি খেলা, হতাশায় বর্তমানে যুব সমাজ, বাড়ছে বেকারের সংখ্যা অদরানীয়, বিভিন্ন পদে বেকারের সংখ্যা কিন্তু বারবার বাড়ছে। সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা হলো কি, গত 7.5 বছরের ভিতরে শুধু শিক্ষা দপ্তরে আন্ডার গ্র্যাজুয়েট টিচার এবং গ্র্যাজুয়েট টিচারের 5,578খানা পোস্ট অ্যাবলিশড করা হয়েছে। অর্থাৎ পোস্টগুলি বাতিল করে দেওয়া হয়েছে। 5,578খানা পোস্ট বাতিল করে দিয়েছে। অর্থাৎ যেই 5,578 জন বেকার চাকরি প্রত্যাশী ভাই বোনকে চাকরি দেওয়া যেত সেই শূন্যপদে, সেই বেকার চাকরি প্রত্যাশী ভাই বোনদের চাকরি না দিয়ে সেই শূন্যপদগুলি বাদ করে দেওয়া হয়েছে। এটাই কি বেকার দরদি সরকার? এটি কি সরকারের একটা রূপ? আমরা কি এটাই চেয়েছিলাম? আমরা যেখানে চাকরির জন্য হন্যে এগোচ্ছি আর সেখানে সরকার চুপিসারে শূন্যপদগুলি অ্যাবলিশড করে দিচ্ছে। এই ধরনের নিউজগুলো উঠে এসেছে। টিআরবিটি, জেআরবিটি বা টিপিএসসি বিভিন্ন দপ্তরের আধিকারিকরা বিভিন্ন সময়ে বিভিন্ন চাকরি অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে থাকে, কিন্তু যথাসময়ে সেই অ্যাডভার্টাইজমেন্টগুলো ফুলফিল হয় না। বিশেষ সূত্রের খবর, 10,323 শিক্ষক শিক্ষিকা চাকরিচ্যুতির পর শিক্ষক সংকটের জেরবার সরকারি বিদ্যালয়। অবাক করার বিষয় হলো, গত 7 বছর রাজ্য শিক্ষা দপ্তরের অধীনে 10,000 শিক্ষক শিক্ষিকা নিয়োগ হওয়ার স্বপ্ন ছিল, সেটা এখনও দিবা স্বপ্নই রয়ে গেছে। মাঝখানে 5,578খানা গ্র্যাজুয়েট আন্ডার গ্র্যাজুয়েট পোস্ট বাতিল করে দিয়েছে, অবলুপ্ত করে দিয়েছে। শুধু কি তাই, রাজ্য মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী গ্রুপ সি, গ্রুপ ডি, গ্রুপ এ, বি মিলিয়ে 1,000 শূন্যপদ ক্রিয়েশন করা আছে। গত 1-2 বছরে এই শূন্যপদগুলি ক্রিয়েশন করা হয়েছে, কিন্তু আজ পর্যন্ত কোনো নিয়োগের অ্যাডভার্টাইজমেন্ট আসেনি। অন্যদিকে একাংশ নিয়োগ প্রক্রিয়া আমলাদের দৌলতে যাচ্ছে, মুখ পুড়ছে সরকারে। আমলাদের ব্যর্থতার জন্য গত 5 বছর ধরে রাজ্যে এসটিজিটি যে নিয়োগ প্রক্রিয়া যেটা বন্ধ হয়ে আছে, কবে নাগাদ এসটিজিটির সলিউশন হবে সেটা এখনও বলতে পারছে না। আমলাতন্ত্র দৌলতে রাজ্য মন্ত্রিসভা পর্যন্ত হাসির খোরাকে পরিণত হয়েছে। রাজ্যে হু হু করে বাড়ছে বেকারত্ব। এখনও মন্ত্রিসভার সিদ্ধান্ত রাজ্যে বেকাররা বিশ্বাস করে উঠতে পারছে না। বেকার যুবযুবতীদের মধ্যে রয়েছে একটা হতাশ। ত্রিপুরা ফায়ার সার্ভিসের নিয়োগ বন্ধ। আরক্ষা দপ্তরে 6,038টি পদে পুলিশ এক্সিকিউটিভ নিয়োগ করার প্রক্রিয়া তো লাটে উঠেছে। এটা এমন একটা প্রক্রিয়া যার শুরু থেকে শেষ পর্যন্ত 3-4 বছর হয়ে গিয়েছে, যদিও চাকরিটা 3 বছরের, কিন্তু 3 বছর হয়ে যাচ্ছে এখনও নিয়োগ হয়নি। এখন 2022-এ যদি কেউ চাকরিটা পেত তাহলে এখন রিটায়ারমেন্টের সময় চলে আসতো, বা চাকরির রিটায়ারমেন্ট বলবো না, বা চাকরির এক্সটেনশন করার সময় চলে আসতো, নতুন করে চাকরির মেয়াদ বৃদ্ধির সময় চলে আসতো। কিন্তু সেটা কিন্তু হচ্ছে না। সময়ে সময়ে মন্ত্রী থেকে বিধায়করা থেকে মুখ্যমন্ত্রী থেকে বিভিন্ন প্রতিশ্রুতিমূলক বক্তব্য রেখেছে 6,066 জন স্পেশাল এক্সিকিউটিভ বিষয়ে, কিন্তু প্রত্যেকটা বক্তব্যই চাকরি প্রত্যাশী ভাই বোনরা বিশ্বাস করেছিল, মনে আশা জেগেছিল, কিন্তু সেই আশা বা বিশ্বাস কিন্তু এখনও পূর্ণ হচ্ছে না। অর্থাৎ খুব শীঘ্রই যথাসময়ে সেটা কিন্তু এখনও দিবা স্বপ্ন
বেকারদের কাছে। পাশাপাশি ফায়ার সার্ভিসের নিয়োগে পরীক্ষা ক্যান্সেল, জেল পুলিশের নিয়োগ বন্ধ, সব কিছু মিলিয়ে এটা লেজে গুবরে চলে যাচ্ছে বর্তমান পরিস্থিতি। বেকারের সংখ্যা যে হারে বাড়ছে সেগুলো তো নিয়োগ হচ্ছে না, উল্টো যে নিয়োগ প্রক্রিয়াগুলি চলছে সেগুলি মাঝপথে আটকে আছে বা ক্যান্সেল হয়ে যাচ্ছে, বা যে নিয়োগ প্রক্রিয়াগুলি মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী সম্পূর্ণ হওয়ার কথা এখনও সেই নিয়োগ প্রক্রিয়া অ্যাডভার্টাইজমেন্ট পর্যন্ত বেরোয়নি। বেকারের সংখ্যা বা বেকারের যদি নাম্বারটা আমরা দেখি, নাম্বারটাও আমরা জানার চেষ্টা করতে পারি। পিএইচডি পাস আউট বেকার 288 জন, আর পিএইচডি পাস আউট বেকারদের জন্য যে শূন্যপদ সেটা হলো কলেজে প্রফেসর, সেটা তো নিয়োগ হচ্ছে না, খুব কম সংখ্যক পোস্টে নিয়োগ হচ্ছে। তাছাড়া স্নাতকোত্তর বেকার 64,096 জন, যারা মাস্টার ডিগ্রি পাস করে বসে আছে, এমএসসি এমকম বা এমটেক পাস আউট করে বসে আছে, কিন্তু নিয়োগ নেই। স্নাতক বেকার যারা গ্র্যাজুয়েট পাস করে বসে আছে সেই সংখ্যাটা 89,021 জন, বিরাট বড় একটা সংখ্যা। 89, প্রায় 90,000 লোক, 90,000 বেকার এখানে স্নাতক পাস করে বসে আছে। যদিও পরিসংখ্যানটা 2024-এর 31 ডিসেম্বর অনুযায়ী, বর্তমানে এই বছর যদি বৃদ্ধি পায় সেটা 95 থেকে 1 লাখ কিন্তু হয়ে যাবে, 1 লাখ হয়ে যাবে স্নাতক বেকার, আর স্নাতকোত্তর বেকার প্রায় 70,000 হয়ে যাবে। উচ্চ মাধ্যমিক পাস আউট বেকারের সংখ্যা বর্তমানে ত্রিপুরা রাজ্যে 58,117 জন। মাধ্যমিক উত্তীর্ণ ডিপ্লোমাধারী বেকারের সংখ্যা 12,649 জন। মাধ্যমিক অনুত্তীর্ণ বেকার 68,684 জন। অষ্টম পাস উত্তীর্ণ বেকারের সংখ্যা এখানে নেই, তথ্য পাওয়া যায়নি। আইটিআই পাস আউট বেকারের সংখ্যা 12,757 জন। ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা মাস্টার ডিগ্রি মিলিয়ে বেকারের সংখ্যা 15,000। এমবিবিএস, এমডি, এমএস, বিডিএস, এমডিএস, সমিতি, আয়ুর্বেদিক চিকিৎসক মিলিয়ে বেকারের সংখ্যা প্রায় 3,000। নার্সিং উত্তীর্ণ বেকার, ল্যাব টেকনিশিয়ান সহ অন্যান্য মেডিকেল কোর্সে উত্তীর্ণ আইটিআই পাস মিলিয়ে বেকারের সংখ্যা প্রায় 10,000 ছাড়িয়ে গেছে। বিএড, এমএড, ডিএলএড, বিবিএ, এমবিএ, বিএলবি, অনার্স, এলএলবি, এমএলবি মিলে সবগুলো মিলে প্রায় 50,000 শূন্যপদ, মানে 50,000 বেকার হয়ে গেছে। বিশেষ করে বিএড, ডিএলএড পাস বেকারের সংখ্যা কিন্তু প্রায় 40,000-এর কাছাকাছি বর্তমানে ত্রিপুরা রাজ্যে। নেট স্লেট উত্তীর্ণ বেকারের সংখ্যা 1,699 জন। অভিযোগ একটাই, আউটসোর্সিং পদ্ধতিতে নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে নিয়োজিত বেকারদের নিয়মিত সরকারি চাকরি কর্মচারী বানানোর এক নয়া প্রবণতা দেখা দিয়েছে। নিয়মিত সরকারি কর্মচারীর মতো চাকরি করতে হচ্ছে, কিন্তু রেগুলার হচ্ছে না বা বেতন আউটসোর্সিং স্টাফ হিসাবে দেওয়া হচ্ছে। বেকারত্ব যন্ত্রণা রাজ্যের বেকার বহিরাজ্য থেকে বাধা দিচ্ছে। রাজ্যে মহাকরণ সূত্রে কেবল সরকারি দপ্তরে ও সরকার অধিকৃত দপ্তরে শূন্যপদের পাহাড়। প্রত্যেকদিন রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে বহু শিক্ষক কর্মচারী অবসর হয়ে যাচ্ছে। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে রাজ্য বিভিন্ন সরকারের বিভিন্ন দপ্তরে মুখ থুবড়ে পড়েছে, স্টাফের অভাবে কাজকর্ম থুবড়ে পড়েছে। খুদ রাজ্য মহাকরণ এবং বিধানসভা পর্যন্ত কর্মচারী সংকটে ঢুকছে, কিন্তু রাজ্য সরকার কর্মচারী নিয়োগে বেকার চাকরিতে মধ্যে চাকরি দেওয়ার জন্য কোনো পজিটিভ বার্তা দিচ্ছে না। সবাই এখন হতাশায় ভুগছে, কবে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে, কবে শেষ হবে। 2018 সালে বর্তমান সরকার প্রতিষ্ঠিত হওয়ার আগে একটা ভিশন ডকুমেন্ট বলে একটা পেপার পাবলিশড হয়েছিল। ভিশন ডকুমেন্টে এখানে 1 নম্বর পয়েন্টে ছিল একটা এমপ্লয়মেন্ট দেওয়া হবে প্রত্যেকটা ফ্যামিলিতে, এভরি হাউস হোল্ডে একটা এমপ্লয়মেন্ট বা কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে বলা হয়েছিল। এই এমপ্লয়মেন্ট পার্টটার ভিতরে নিচে যদি আমরা জানার চেষ্টা করি, যেখানে লেবার অ্যান্ড এমপ্লয়মেন্ট ব্যাপারটা আছে, সেখানে 7 নম্বর পয়েন্টে বলা ছিল দেয়ার আর 50,000 ভ্যাকেন্সি ইন দ্য স্টেট গভর্নমেন্ট। এটা 2018 সালে বর্তমান সরকার প্রতিষ্ঠিত হওয়ার আগে ভিশন ডকুমেন্টের গল্প বা ভিশন ডকুমেন্টের প্রতিশ্রুতি, যে প্রতিশ্রুতি খেলাফের কথা এখানে বলা হচ্ছে। 50,000 ভ্যাকেন্সি আছে স্টেট গভর্নমেন্টের বিভিন্ন ডিপার্টমেন্টে। উইল ফিল আপ অল দিস ভ্যাকেন্সি উইদিন ইয়ার থ্রু ট্রান্সপারেন্স প্রসেস। স্বচ্ছতার মাধ্যমে 1 বছরের ভিতর, অর্থাৎ 2019-এর মার্চ মাসের ভিতর আমরা পুরো 50,000 চাকরির শূন্যপদগুলি ফিল আপ করবো, সেটা বেকারের প্রতিশ্রুতি যদি আমরা সরকারে আসি। +1 অপরচুনিটি এভরি হাউস হোল্ড, প্রত্যেকটা পরিবারে একজন করে কর্মসংস্থানের ব্যবস্থা করবো। যদি কর্মসংস্থান না থাকে, সরকারি বা বেসরকারি যেটিই হতে পারে, কিন্তু এখানে 50,000 চাকরি কিন্তু কোনো আউটসোর্সিং চাকরি বা বেসরকারি চাকরির কথা বলা হয়নি। 50,000 চাকরি বলা হয়েছে স্টেট গভর্নমেন্টের বিভিন্ন ডিপার্টমেন্টের শূন্যপদ আছে, সেই শূন্যপদগুলি পূরণ করার কথা এখানে বলা হয়েছে 1 বছরের ভিত্তিতে স্বচ্ছতার মাধ্যমে। কিন্তু আজকে 7.5 বছর 8 বছর পেরিয়ে গিয়েছে, 50,000 তো দূরের কথা, এখন 20,000 শূন্যপদ পূরণ করো রাজ্য সরকারের পক্ষে সম্ভব হয়ে ওঠেনি। মাঝখান দিয়ে প্রায় 56,000 কর্মচারী অবসরে চলে গিয়েছে। 2024-এ বিধানসভা 25-এর যে বাজেট অধিবেশনের তথ্য অনুযায়ী ত্রিপুরা রাজ্যে প্রায় 51,000 বর্তমানে শূন্যপদ আছে।
সেই শূন্যপদগুলো যদি চাকরি দেওয়ার ব্যবস্থা যদি সরকার করতে না পারে, তাহলে সেই শূন্যপদগুলো আস্তে আস্তে অ্যাবলিশড হয়ে যাবে। যেমন শিক্ষা দপ্তরে শিক্ষক পদের শূন্যপদ যখন 5,000 শূন্যপদ যেখানে মানে অ্যাবলিশড হয়ে গেছে, সেখানে পাশাপাশি অন্য অন্য দপ্তরে কিন্তু এক এক করে চাকরি থেকে সবাই অবসরে যাচ্ছে। যথাসময়ে অবসরে যাওয়ার বছর 2 বছরের ভিতরে সেই পদে আর নিয়োগ হচ্ছে না, তাই সেই পদ তো অ্যাবলিশড হয়ে যাচ্ছে। আমরা প্রায় সময় দেখি রাজ্য মন্ত্রিসভার সিদ্ধান্ত হয়, সিদ্ধান্ত হওয়ার পর বলা হয় যে নতুন পোস্ট ক্রিয়েশন করা হয়েছে। এখন গল্পটা হলো, যদি শিক্ষকের যদি ভ্যাকেন্সি থাকে, যদি 10,000 শিক্ষক অবসরে চলে গিয়ে থাকে, 10,323-এর চাকরি চলে গিয়ে থাকে, তাহলে সেখানে তো শূন্যপদ ছিল, তাই সেই শূন্যপদগুলি নিযুক্ত হয়নি। তাহলে কেন শিক্ষা দপ্তর বা মন্ত্রিসভা বলছে নতুন শূন্যপদ ক্রিয়েশন করা হলো? এখানেই হচ্ছে মেন কাহিনীটা। অর্থাৎ যারা যারা অবসরে গিয়েছে সেখানে তো শূন্যপদ অলরেডি রেডি ছিলই, অবসরে গিয়েছে মানে শূন্যপদ আছে। তাহলে সরকার বা দপ্তর কেন শূন্যপদ ক্রিয়েশন করছে? যথাসময়ে অবসরে যাওয়ার যথাসময়ে 1 বছরের ভিতরে ওই শূন্যপদগুলোতে নিয়োগ হয়নি, তার জন্য কি হয়েছে, ওই শূন্যপদগুলো এবলিস্ট হয়ে গেছে। নতুন করে সরকারকে শূন্যপদ পূরণ করার জন্য অ্যাডভার্টাইজমেন্ট দিতে হচ্ছে বা মন্ত্রিসভার সিদ্ধান্ত নিতে হচ্ছে। অর্থাৎ 56,000 কর্মচারী গত মানে 7.5 বছরে অবসরে গিয়েছে। সেই 56,000 কর্মচারী যখন অবসরে গিয়েছে তখন যদি ওই পোস্টগুলোতে নিয়োগ হতো, তাহলে কিন্তু মানে 56,000 বেকার চাকরি পেত। এখন 2017-18 সনে যদি 50,000 চাকরি প্রতিশ্রুতি দেওয়া হতো, তাহলে 2018-19-এ 50,000 চাকরি দেওয়া হতো এবং লগে 56,000 কর্মচারী অবসরে চলে গিয়েছে, সেই 56,000 শূন্যপদ পূরণ করে সম্ভব হতো। তাহলে প্রায় 1 লাখ বেকারের কর্মসংস্থান হতো সরকারি দপ্তরে। যদি সরকারের তথ্য অনুযায়ী, এখানে গভর্নমেন্ট তথ্য অনুযায়ী, সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী, এখানে আমার নিজে বানানো তথ্য নয়, 2018-19-এ 50,000 চাকরি দেওয়া পসিবল ছিল, প্রতিশ্রুতি দিয়েছিল। এবং 2018-19 থেকে 25-26 পর্যন্ত 56,000 কর্মচারী অবসরে গিয়েছে। সেই শূন্যপদগুলি যদি যথাসময় পূরণ করা হতো, সেখানে আরও 56,000 চাকরি দেওয়া যেত। আমি 50,000-ই ধরে নিলাম, তাহলে 50-50 1 লাখ কর্মসংস্থানের ব্যবস্থা করা যেত। কিন্তু চাকরি হয়েছে মাত্র 20,000-এর কাছাকাছি। সেটাও মুখ্যমন্ত্রী বা দপ্তরের মন্ত্রীরা খুব মানে প্রাউডলি সেটা মানে ডিসকাস করছে। কিন্তু প্রতিশ্রুতি দিয়ে দিয়েছিল, সেই প্রতিশ্রুতি কিন্তু কারোরই মনে নেই। অর্থাৎ প্রতিশ্রুতিটা নির্বাচনের আগে একটা মানে বেকার চাকরি হচ্ছে মন জয় করে একটা রাস্তা ছিল। প্রতিশ্রুতি বর্তমানে আর পালন বা বাস্তবায়ন হচ্ছে না, প্রতিশ্রুতি খেলাফ হচ্ছে, যার জন্য ত্রিপুরার যে বেকাররা, যুব সমাজ হতাশায় ভুগছে। বেকারের সংখ্যা দিন দিন বাড়ছে। তা পিএইচডি বেকার হোক, ডক্টর বেকার হোক, ইঞ্জিনিয়ার বেকার হোক, নার্স বেকার হোক, প্রফেশনাল কোর্স আউট বেকার হোক, বিএড ডিএলএড বেকার হোক, কিংবা গ্র্যাজুয়েশন মাস্টার ডিগ্রি 12 মাধ্যমিক পাস বেকার হোক, প্রত্যেকটা পদে পদে বছর বছর বেকারের সংখ্যা যে হারে বাড়ছে, সেই সমানুপাতে নিয়োগ হচ্ছে না এবং নিয়োগ হওয়ার কোনো পসিবিলিটি দেখা যাচ্ছে না। কারণ গত বছরে আগস্ট সেপ্টেম্বর মাসে এসআই, কনস্টেবল, ফরেস্ট গার্ড এবং গ্রুপ সি গ্রুপ ডি বিভিন্ন ক্যাটাগরি পোস্ট ক্রিয়েশন করেছিল বা মন্ত্রিসভার মাননীয় মন্ত্রী সুশান্ত চৌধুরী সাংবাদিক সম্মেলন করে গত বছর এই পোস্টগুলি ক্রিয়েশন করা হয়েছে বলে একটা খুশির সংবাদ, গুড নিউজ জানিয়েছে। কিন্তু 1 বছর হয়ে গেছে, এখনও কি এসআই, ফরেস্ট গার্ড বা কারাপ্রহরী কিংবা আমাদের এই অন্যান্য যে পদগুলি যেগুলি ক্রিয়েশন করা হয়েছে, পুলিশ কনস্টেবল, তার শূন্যপদে ভ্যাকেন্সি কি এখনো এসেছে? তাহলে কবে আসবে? অর্থাৎ মন্ত্রিসভার সিদ্ধান্ত হবে 24-এ, শূন্যপদ আসবে 26-এ, নিয়োগ হবে 29-এ। এই ধরনের যদি একটা দৃঢ়গতিতে চলে, এর মধ্যে কিছু কিছু তো পরীক্ষা হওয়ার, যেমন ফায়ার সার্ভিস পরীক্ষা হয়েছে, পরীক্ষা বাদ, কারাপশন, ভ্রষ্টাচার যাই কিছু হয়েছে, বেকারদেরকে তো দোষ নেই। জেল পুলিশ শুধু ফিজিক্যাল হয়ে বসে আছে, মাননীয় মন্ত্রী, মুখ্যমন্ত্রী কেউই এই নিয়োগ প্রক্রিয়াটা শেষ করে কোনো উদ্যোগ নিচ্ছে না। স্পেশাল এক্সিকিউটিভ যেখানে 6,000টা ফ্যামিলি বেঁচে যেত চাকরির প্রক্রিয়াটা সম্পূর্ণ করলে, সেখানে 6,000টা ফ্যামিলিকে মানে বর্তমান সময়ে কষ্টে দিন যাপন করছে। যারা মানে চাকরি প্রাপ্য, তাদের হাতে সেই অফারটা যাচ্ছে না। কবে অফার যাবে, সবাই অতিষ্ঠ হয়ে গেছে, সবাই হতাশায় ভুগছে। এখন আর মন্ত্রী, মুখ্যমন্ত্রী বা কোন বিভিন্ন দপ্তরের আধিকারিকের কথায় আর বেকাররা বিশ্বাস করে উঠতে পারছে না। কারণ প্রতিশ্রুতি আগেও দেওয়া হচ্ছে, প্রতিশ্রুতি বর্তমান দেওয়া হচ্ছে, কিন্তু বাস্তবটা কিন্তু অনেকটা কঠিন। সেই প্রতিশ্রুতিগুলি বাস্তবে মানে রূপ দেওয়ার জন্য বা বাস্তবে সেই প্রতিশ্রুতিকে বাস্তবায়ন করার মতো সাহস বা মানে ইচ্ছা কেউই দেখাচ্ছে না, যার জন্য বর্তমানে শূন্যপদের পাহাড় জমছে, বেকারের সংখ্যা বাড়ছে, কিন্তু নিয়োগের বেলায় সব কিছুই অধরা, সব কিছুই হাতের বাইরে। ধন্যবাদ। আশা করছি এই ধরনের টপিকগুলো নিয়ে ভিডিও নিয়ে আসার পাশাপাশি, কারণ এই জিনিসগুলো যত পাবলিশড হবে, যত অ্যাডভার্টাইজমেন্ট হবে, সরকারের নজর হয়তো এত বেশি যাবে। দৈনিক সময় পত্রিকাকেও ধন্যবাদ জানাচ্ছি এই ধরনের নিউজগুলোকে ফ্রন্ট পেজে স্থান দেওয়ার জন্য। বেকার চাকরি হতে সে বাইবন রিলেটেড কোনো নিউজ পেপারে অ্যাডভার্টাইজ হলে, ইউটিউবে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে অ্যাডভার্টাইজ হলে সরকারের কাছে নিউজটা যায়, সরকার সে বিষয়ে চিন্তা ভাবনা করতে বাধ্য হয়। অর্থাৎ একটা জিনিস যত বেশি হাইলাইট হতে হবে, যত বেশি আলোচিত হবে, তত সরকারের কাছে একটা দায়বদ্ধতা সৃষ্টি হবে যে না,
এই জিনিসগুলা আমরা অবশ্যই নিয়োগ করা দরকার এবং মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা অবশ্যই প্রার্থনা করব যে মাননীয় মুখ্যমন্ত্রী যাতে অ্যাটলিস্ট বর্তমান সময়ে দাঁড়িয়ে মানে কিছু সময় বের করে বেকার চাকরি প্রত্যাশী ভাই বোনদের কথা চিন্তা করে, কারণ 2028 সালের বুটটা কিন্তু এই বেকার চাকরি প্রত্যাশী ভাই বোনরাই দেবে যারা 2018 সালে বুট দিয়েছিল। ধন্যবাদ সবাইকে। স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেল।